আসসালামু আলাইকুম দর্শক। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। ইলিশ চেয়ে আবেদন জানিয়েছে ভারত। এবারের দুর্গাপূজায় ইলিশ ভারতে যাবে না এবং সেই ইলিশের বিষয়ে আ আবেদন জানিয়েছে। ভারত ভারতের থেকে অফিসিয়ালি আবেদনটি জানানো হয়েছে। দেখুন, কিছু বিষয় আছে। ইলিশ বাংলাদেশের জন্য একটি ডিপ্লোম্যাটিক, একটি রাজনৈতিক পণ্যে পরিণত হয়েছিল গত ১৬ বছর বাংলাদেশে। আমি কখনোই ইলিশ ভারতে যাবে না এর বিপক্ষে নই। আমি চাই ইলিশ ভারতে যাক। তবে অবশ্যই সেটি যাবে বাংলাদেশের চাহিদা মিটিয়ে তারপর। দেখুন, আমি কয়েকটি ভাগে ভাগ করে দিচ্ছি আপনাদের পুরো বিষয়টি। আমি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। গত কিছুদিন ইন্ডিয়ান ভাই-বোনরা মিডিয়া থ্রুতে তারা যেই ইনফরমেশন বাংলাদেশ সম্পর্কে জেনেছে কিংবা YouTube কিংবা পত্র-পত্রিকার মাধ্যমে যেভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে বা সংবাদ তাদের সামনে রাখা হয়েছে, তারা বাংলাদেশ সম্পর্কে একটি পুরো নেগেটিভ চিত্র আ আমি মনে করি তারা পেয়ে গেছে। এবং বাংলাদেশের তরফ থেকে তারা একটি নেগেটিভ বার্তা পেয়েছে। এমনটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে। দেখুন, ইলিশ কখনো ভারতে যাবে না বিষয়টি কিন্তু তা নয়। ইলিশ অবশ্যই ভারতে যাবে। কিন্তু সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছে দেশের চাহিদা মিটিয়ে। ইতিমধ্যে কিন্তু দেশের বাজারে ইলিশের দাম অনেকটা কমেছে, মানে কিছুটা কমেছে। যেটি আগে কখনো আমরা গত ১৬ বছরে দেখিনি। আমরা গত ১৬ বছরে দেখেছি যে দেশের মানুষ ইলিশ খেতে পারত না। কিন্তু সেই ইলিশ গিয়ে পৌঁছেছে ভারতে। তো এত কিছুর মধ্যেও আমি আ গতকাল একটি ভিডিও দেখছিলাম এই ইলিশ নিয়ে যে বাংলাদেশের মানুষ যারা ইলিশ রপ্তানি করে কিংবা ইলিশের চাষ করে কিংবা পদ্মা থেকে যারা ইলিশ উত্তোলন করে, আমি তাদের মধ্যে তাদের কথোপকথন থেকে যেটি বুঝতে পারলাম যে এত বছর আমরা ইলিশ চাষ করেছি কিন্তু আমরা ইলিশ খেতে পারতাম না। আমাদের ইলিশ ভারত নিয়ে যেত। আমি আবার কিছু জায়গায় দেখেছি ইলিশ দেখা যাচ্ছে যে বড় ইলিশগুলো সব চলে যেত ভারতে। কিন্তু আ যেই ছোট ইলিশ কিংবা যেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে সেগুলো বাংলাদেশে মানুষের জন্য রেখে দেওয়া হতো। দেখুন, আমি হরহামেশাই বলতে শুনেছি আ আ সাবেক প্রধানমন্ত্রীকে যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে একমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করার কেউ নাই। কিন্তু এখন আমি একটি প্রশ্ন করতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী উনি কি কখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছিলেন? উনি কি কখনো এটি বুঝতে পেরেছিলেন যে আমার দেশের মানুষ ইলিশ খেতে পারছে না। আমার দেশের মানুষ ইলিশ না খেয়ে সেই ইলিশ খাচ্ছে অন্য দেশ। অবশ্যই আমি আমার দেশের চাহিদা মিটিয়ে তারপর আ ভারতকে দিতাম। আচ্ছা, একটি প্রশ্ন আমাকে আ প্রতিনিয়ত তাড়া করছে। আচ্ছা, ভারত কি কখনো তার চাহিদা না মিটিয়ে বাংলাদেশকে সাহায্য করত বা সাহায্য করবে? আমার তো মনে হয় না সেটি বাংলাদেশের ক্ষেত্রে সেটি ভারত করত। আমার কাছে সবসময় মনে হয়েছে ভারত তার রাষ্ট্রীয় কাঠামোগত জায়গাতে খুবই শক্ত এবং ভারত আ তার জনগণের প্রতি কমিটেড। ভারত সবসময় তার জনগণকে বুঝেছে, জনগণের পালস বুঝেছে। আমি আজকেও একটি সংবাদ লক্ষ্য করছিলাম যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাহুল গান্ধী আমেরিকা গেছেন, যুক্তরাষ্ট্র গেছেন এবং সেখানে উনি কিন্তু একটি কথা বলেছেন যে, মোদী সরকারের পররাষ্ট্র নীতির সাথে কংগ্রেস মানে আমরা কিছু জায়গায় একাত্মতা প্রকাশ করছি। আপনি কি এটা বুঝতে পারছেন কত মিল রয়েছে তাদের। তাদের মধ্যে ঐক্যের জায়গাটি কোথায়? সংসদে কিন্তু একজন আরেকজনকে কথা দিয়ে কিন্তু শেষ করে ফেলছে। বিরোধিতা করছে। কিন্তু দেখুন রাষ্ট্রের বাহিরে যখন তিনি গেলেন, ঠিক সেই জায়গাটিতে কিন্তু রাহুল গান্ধী স্পষ্ট করে দিলেন যে ভারত ঐক্যবদ্ধ। ভারতের মধ্যে একটি ঐক্য রয়েছে। এবং বিরোধী দল হয়েও তিনি সেখানে মোদির পররাষ্ট্র নীতির সাথে উনি একাত্মতা প্রকাশ করলেন এবং বাংলাদেশ ইস্যুতে মোদি যে কনসার্ন দেখিয়েছে, রাহুল গান্ধীও কিন্তু সেম একই কনসার্ন দেখিয়েছে এবং তার থেকে বড় যে বিষয়টি আমার নজরে এসছে, সেটি হচ্ছে দেখুন শেখ হাসিনার সাথে বিজেপি হোক, কংগ্রেস হোক, ২ পার্টিরই কিন্তু বিশাল সম্পর্কের জায়গা কিন্তু খুবই ক্লোজ। যেটি
ভারতের তরফ থেকে কিন্তু দেখা গেছে ঠিক উল্টো। তারা শুধু শেখ হাসিনার সাথে সম্পর্কটি ক্লোজ রেখেছে। অন্যান্য যেই দলগুলো রয়েছে তাদের সাথে কিন্তু মোটেও ভারত ততটা ক্লোজ হতে পারেনি। যেটি ভারতকে ভোগাচ্ছে। আপনি দেখুন বিজেপি আসুক কিংবা কংগ্রেস আসুক, বাংলাদেশের নীতি কিন্তু তার নেইবারিং দেশগুলোর প্রতি কিন্তু একই থাকবে। তারা বাংলাদেশ কিন্তু চাইবে যে আমার ভূ-রাজনৈতিক জায়গা থেকে আমার আম আ প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক ভালো থাকুক এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ইলিশ রাজনীতি নিয়ে যেটি হয়েছে সেটি বর্তমানে যে ভারত যে চিঠিটি দিয়েছে এটি হিন্দুস্তান টাইমস, তারপর বাংলাদেশের কালবেলা মানে সব পত্র-পত্রিকায় কিন্তু অলরেডি এটি ছেয়ে গেছে এবং কথোপকথন হচ্ছে যে ভারত দুর্গাপূজার জন্য এবার আবেদন করেছে। যেটি গত ১৬ বছরে কখনো আবেদন করতে হয়নি। গত ১৬ বছরে কিন্তু তাদেরকে তারা চাহিদা মাত্র তারা পেয়ে গেছে। এখন বিষয়টি হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি যে অন্তর্বর্তী সরকারের কাছে এই রিকোয়েস্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকার হয়তো বিবেচনা করতে পারে। বিবেচনা করে হয়তোবা কিছু ইলিশ তাদেরকে পাঠাতে পারে। তবে যতটুকু আমার কাছে মনে হচ্ছে এবং এটিই হয়তোবা খুবই সমীচীন হবে এবং আমি এটির পক্ষেও রয়েছি এবং আমি মনে করি বাংলাদেশের জনগণও এটির পক্ষে রয়েছে। সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারকে আগে এটি ভাবতে হবে যে বাংলাদেশে পর্যাপ্ত ইলিশ রয়েছে কিনা, বাংলাদেশের মানুষ পর্যাপ্ত ইলিশ পাচ্ছে কিনা। যদি সেই সাপ্লাই চেইনটা যদি ঠিক থাকে, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ যদি থাকে, তার থেকে যদি বেশি ইলিশ হয়ে যায়, তবে সেটি অবশ্যই ভারতকে দেওয়া যেতে পারে। কারণ ভারতের আই মিন পশ্চিমবঙ্গের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আমার কাছে মনে হয় যে ইলিশ আসলে ভারতে যাওয়া উচিত যদি সেটি বাংলাদেশের মানুষের জন্য পর্যাপ্ত হয়ে যদি বেশি কিছু থাকে তবে সেটি কিন্তু দেওয়া যেতেই পারে বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ।